সম্পূর্ণ বিসমিল্লাহ পড়া জায়েজ নাই। পশু জবাই করার সময়, হালাল পশু যখন জবাই করবেন, গরু জবাই হোক, খাসি জবাই হোক, পাঠা জবাই হোক, মুরগি জবাই হোক, যে কোনো পশু, হালাল পশু জবাই সময় সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম বলা জায়েজ নাই। মনে থাকবে কেন জায়েজ নাই? পশু জবাই করা এটা রহমের কাজ না, মেহেরবানির কাজ না, এটা কঠোরতার কাজ, এটা একটা নির্দয়ার কাজ। এজন্য রহমান এটা দয়াল, রহমান শব্দের অর্থ হলো দয়াময়, দয়ালু। রহিম আরো বেশি দয়ালু। তাহলে রহমান রহিম নাম উচ্চারণ করে পশুর গলায় ছুরি চালানো আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করেন না। সেই জন্য হালাল পশু জবার সময় আমরা পড়বো শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। মনে থাকবে মেরাজ রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বগমন করছেন, উপরের দিকে যাচ্ছেন, যাইতে 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 যেতে এমন একটা জগতে আল্লাহ তাআলা দয়াল নবীজিকে নিলেন, সাথে হযরতে জিবরিল আমিন ফেরেশতা সহ। ওখানে গিয়ে দেখেন আল্লাহ পাকের কুদরতে বিশাল বড় এক গাছ, বিশাল বড় এক গাছ। এই গাছের চতুর্দিকে 4টা নদী বের হয়েছে, নালা বেয়ে 4টা নদী চতুর্দিকে ছড়িয়েছে, বের হয়েছে। একটা নদী দিয়ে আল্লাহ পাকের দয়ায় জান্নাতি পানি প্রবাহিত হচ্ছে, আরেকটা নদী দিয়ে জান্নাতি মধু প্রবাহিত হচ্ছে, আরেকটা নদী দিয়ে জান্নাতি দুধ প্রবাহিত হচ্ছে, আরেকটা নদী হলো শারাবান তাহুরা, যেটাকে বলা হয় জান্নাতি পানীয়। মদ না, কিছু আলেম এবারত বুঝে না, অথবা কিতাবের যে মূল মাহাত্ম্য এটা না বুঝে মদ আছে, নাউজুবিল্লাহ। এটা পবিত্র পানীয়, যেটা জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা পান করাবেন। পবিত্র পানীয় সমূহের মধ্যে অন্যতম হলো হাউজে কাউসারের পানি। কাউসারের পানি পান করার ইচ্ছা আছে কিনা? এই শারাবান তাহুরাম এবং মধু, জান্নাতি দুধ এবং পানি, 4 জাতের জিনিসের 4টা নদী এই গাছের গোড়া থেকে নালা বেয়ে প্রবাহিত হয়েছে। এই 4টা নদী গাছের গোড়া থেকে আসলো। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরিল, এটার মাহাত্ম্য কি, আমাকে বলো। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন আমি আপনাকে এই গাছের গোড়ায় নিয়ে যাই। তখন দেখেন গাছের গোড়ায় জান্নাতি পাথর দিয়ে, অনেক জান্নাতি পাথর, যা মানুষের কল্পনাতেও আসবে না, কত সুন্দর জান্নাত। এত সুন্দর যে মানুষ কোনোদিন কল্পনা করতেই পারবে না যে কত সুন্দর। কোন চোখ সেই সৌন্দর্য এখনো দেখেনি আল্লাহর হাবিব বা বিশেষ কিছু আল্লাহর বান্দা ছাড়া। আমরা যারা আছি, কোন চোখ জান্নাতের সৌন্দর্য এখনো দেখিনি, কোন কান এখনো জান্নাতের পরিপূর্ণ সৌন্দর্যের কথা শোনেনি, বিশেষ কিছু আল্লাহর বান্দা ব্যতীত। যাই হোক, সেই জান্নাতি পাথর দিয়ে এই গাছের চতুর্দিকে ওয়াল করা, দেয়াল করা, একটা জায়গায় একটা দোয়ার খোলা, একটা দোয়ার লাগানো, কিন্তু দোয়ার মধ্যে তালা লাগানো। নবীজি বলে, জিবরিল গো, আমাকে এই দরজা খুলে ভিতরে নিয়ে যাও। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দরজার তালার চাবি আমার কাছে নাই, আমি জিবরিলের কাছে চাবি নাই, এই চাবি ওগো দয়াল নবী আপনার কাছে আছে। আপনি যদি আপনার পবিত্র জবানে একবার শুধু পাঠ করেন, বিসমিল্লাহির রহমানির, আপনার পবিত্র জবান মুবারক দ্বারা একবার পাঠ করলেই তালা খুলে যাবে। নবীজি পাঠ করার সাথে সাথে তালা খুলে গেল, দরজা খুলে গেল। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী জিবরিল আমিন সহ সেই দরজা দিয়ে গাছের ভিতরের দিকে প্রবেশ করলেন, এবং দেখেন গাছের নিচে আমার আল্লাহ জান্নাতি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর 4টা পিলার বা খুঁটি, বা কি বললেন আপনাদের এলাকায় খুঁটি তো বলে নাকি, 4টা খুঁটি আল্লাহ তাআলা এইভাবে সোজা ভাবে দাঁড় করিয়ে রেখেছেন। প্রতিটা খোলা খুঁটির গোড়া থেকে পানিগুলি, দুধগুলো, মধু এবং শারাবান তাহুরা, এগুলি বের হয়ে আল্লাহর কুদরতে ওই নালাগুলির সাথে গিয়ে মিশতেছে। ওই প্রত্যেকটা খুঁটির গায়ে আমার আল্লাহ সুন্দর ভাবে লিখে রেখেছেন, বিসমিল্লাহির রহমানির। এই বিসমিল্লাহ শরীফ প্রতিটি খুঁটির মধ্যে লেখা দেখে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল গো,
এই খুঁটির মধ্যে বিসমিল্লাহ কেন লেখা? মনে রাখবেন, নবীজি প্রশ্ন করার অর্থ এই না যে নবী জানে না, বরং নবী জিজ্ঞাসা করার অর্থ হলো এটা একটা প্রেক্ষাপট তৈরি হওয়া, যেন উম্মতকে এইভাবে নবী জানাইতে পারে। কারণ আউয়াল আখেরের ইলম আল্লাহ তাআলা আমার নবীকে আগে দিয়ে দিয়েছে। উতীতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন জিজ্ঞাসা করার অর্থ হলো জিবরিলকে জিজ্ঞাসা করার একটা প্রেক্ষাপট তৈরি হলো। এই প্রেক্ষাপটটা আমার নবীজি সাহাবীদের জানাইলো, ওই বিষয়টা নবীজি জানাইতে পারলেন। প্রিয় ভাই আমার, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রতিটি পিলারের উপরে বা খুঁটির উপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এর হাকিকত হলো আপনার উম্মতেরা যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই তাসমিয়া শরীফের আমল নিয়মিত করে, এটা পাঠ করে, আমার আল্লাহ হাসরের ময়দানে আখিরাতে এই চার জাতের শারাবান তাহুরা, দুধ, মধু এবং জান্নাতি পানি সবগুলি একসাথে করে এমন এক সুস্বাদু পানীয়, এমন এক সুস্বাদু পানীয় তাদেরকে পান করাবে যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন তাদের পিপাসা লাগবে না। এই জন্য বিসমিল্লাহ শরীফের অনেক ফজিলত। এই ফজিলতের দিকে তাকিয়ে হলো যে কোনো ভালো কাজের আগে সম্পূর্ণটা পড়ার চেষ্টা করবেন। যদি নাও পারেন অন্ততপক্ষে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন। পারবেন না ইনশাআল্লাহ?